হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে। মানে আগামী 24 ঘন্টায় তোমাদের কেরিয়ার জীবনে কি পরিবর্তন আসছে সেটা নেক্সট পার্টে দেব বলেছিলাম, তাই নেক্সট পার্টের রিডিং নিয়ে চলে এসেছি। অলরেডি আজকে থ্যাঙ্কফুল, মানে আমার ঈশ্বরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার কয়েকদিন ধরেই ফেসবুকে ভিডিও আপলোড হচ্ছিল না বন্ধু। খুব প্রচণ্ড কষ্টে ছিলাম, মন খারাপে ছিলাম, প্রচণ্ড একটা ডিপ্রেশনে ছিলাম। খুব খারাপ লাগছিল, নিজের কাজটাকে এতটা ভালোবাসি যে এরকম তোমাদেরকে তোমাদের জন্য ভিডিও আমি রেডি করছি, আমার আপলোড আমি করতে পারছি না, ওই জন্য আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো আজকে ঈশ্বরের কৃপায়, আজকে ঈশ্বরকে অনেক অনেক কোটি কোটি ধন্যবাদ যে ঈশ্বরের কৃপায় আজকে তোমাদের আগামী 24 ঘন্টায় যে লাভ লাইফে কী পরিবর্তন আসছে সেটা অলরেডি পোস্টেড, তোমরা দেখে নেবে ফেসবুক পেজ থেকে যারা তোমরা দেখছো। ঠিক আছে, ওটা আমি পার্ট 1 লিখতে ভুলে গেছি, বাট আমি কেরিয়ার লাইফে তোমাদের কী পরিবর্তন আসছে আগামী 24 ঘন্টায় সেটা পার্ট 2 লিখবো। ঠিক আছে, ওটা লিখতে ভুলে গেছি পার্ট 1টা। তো যাই হোক না কেন, এখন অনেকটা শান্তি ফিল করছি, খুব ভালো লাগছে। ঈশ্বরের আশীর্বাদে আমার এটা ভিডিওটা পোস্ট হয়েছে, তোমরা দেখে নিও। আর এবার নেক্সট পার্টে চলে যাই যে আগামী 24 ঘন্টায় তোমাদের কেরিয়ার জীবনে কি পরিবর্তন আসছে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় বড় মা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, যে আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্স বন্ধুদের তাদের কেরিয়ার লাইফে কী পরিবর্তন আসছে। ইউটিউব চ্যানেল থেকে তোমরা যারা দেখছো এনহ্যান্স টারোট 11 শিবশক্তি লাভ টারোট 11 ডিভাইন লাভ টারোট 11 তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, ডিভাইন লাভ টারোট 11 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। পার্সোনাল রিডিংয়ের জন্য বুক করে নাও 9531614022 এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মানে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে। ঠিক আছে, প্লিজ কল করো না। তোমরা কল কেন করো আমি বুঝতে পারি না, তোমাদেরকে বলার সত্ত্বেও তোমরা এগেন অ্যান্ড এগেন কল করেই যাও, কল তো রিসিভ হবেই না। ঠিক আছে, আমি তো সবসময় তো মোবাইলের সামনে বসে নেই বন্ধুরা, আমার তো আনুষঙ্গিক অনেক কাজকর্ম থাকে। ঠিক আছে, তোমাদেরকে সেটা বলেছি, এমন তো নয় যে আমি তোমাদেরকে কিছু শেয়ার করে নিই, বলেছি, আর তোমরা সেই একই ফোন করেই যাচ্ছ। থ্যাংক ইউ। পেশেন্স যদি রাখতে পারো খুবই রিজনেবল চার্জে তোমরা রিডিং পেয়ে যাবে, অবশ্যই প্রেডিকশন পেয়ে যাবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্স বন্ধুদের তাদের কেরিয়ার লাইফে কি পরিবর্তন আসছে, তাদের কর্মজীবনে কি পরিবর্তন আসছে। ও মাই গড। আচ্ছা, তোমরা প্রথমত আমি একটা কথা বলি, তোমরা কেরিয়ার জীবনে হয়তো তোমাদের কাছে দুটো অপশান আছে। ঠিক আছে, তোমাদের কাছে দুটো অপশান, অলরেডি তোমরা এমন জায়গায় কাজ করছো, খুবই কমফোর্ট জোনের মধ্যে কাজ করছো, কিন্তু তোমাদের বাইরে যাওয়ার অপরচুনিটি এসেছে। ঠিক আছে, কিন্তু তোমরা ওই ডুয়েলিটিতে ভুগবে, মানে দ্বিধা বিভক্ততে ভুগবে যে কমফোর্ট জোনে রয়েছি সেখানেই থাকবো, না বাইরে যে অপরচুনিটিটা এসছে বা বাইরে যে একটা ট্রান্সফারের একটা অফার এসছে ওটাতে যাব। এই বিষয়টা নিয়ে ভীষণ পরিমাণে একটা ডুয়েলিটিতে ভুগবে আগামী 24 ঘন্টার মধ্যে। দেখা যাবে তোমাদের কর্মজীবনে যে তোমরা ডিসাইড করতে পারবে না, তোমরা দুদুল্য মানে দোলাচলে ভুগবে, ডিসাইড করতে পারবে না। ঠিক আছে, যে এরকমটাই মনে হবে যেখানে রয়েছি, যে জায়গাটা আমি তৈরি করেছি এতদিন ধরে, সেই জায়গাটাই আমি মজবুত করতে চাই, এরকম কিছু একটা চিন্তা ভাবনা থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, সেটা খুবই একটা বেশ কমফোর্ট জায়গা। ওকে, আবার হয়তো তোমাদের এরকম অপরচুনিটি চলে এসছে যে মানে বাইরে ট্রান্সফার হওয়ার জন্য বা বাইরে তোমাদেরকে যেতে হবে বা নিউ প্রজেক্টের জন্য, হোয়াট এভার এরকম টাইপের। তো তোমরা একটু আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের এইরকম কিছু ওই কর্মজীবনে তোমাদের একটা মানে ওই দোলাচলে ভোগে না, সেই রকম একটা হবে। ঠিক আছে, আবার কারু ক্ষেত্রে এইরকম হবে। 1 মিনিট, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।
আচ্ছা, হুম, ওকে। আচ্ছা, কেউ যদি এরকম স্টাক সিচুয়েশনে ছিলে, তোমরা তোমাদের ওই মানে কীরকম জানো তো, মানে ধরো রিস্ক নেব কি নেব না কর্মে, বা নিউ একটা স্টার্ট করব কি করব না, এরকম একটা ব্যাপার। মানে ধরো তোমরা একটা স্টেবল জায়গায় রয়েছো, একটা কমফোর্ট জায়গায় রয়েছো, এবার তোমাদের একটা ট্রান্সফারের অপরচুনিটি এসছে। ভালো করে শুনে না বন্ধুরা, এবার তোমরা দীর্ঘদিন হয়তো স্টাক সিচুয়েশনে রয়েছো, ঠিক আছে? মানে না, যেখানটা রয়েছি সেই জায়গাটা তো একদম সেটাকেই পাকাপোক্ত করতে চাই, বা সেখানেই থাকতে চাই, বা এরকম একটা কিছু, ঠিক আছে? তো এইরকমভাবে একটা মানে চিন্তা ভাবনা আসবে, দোলাচলে ভুগবে, এরকম একটা, এবং নিজেকে একটা মানে ওই যে বেঁধে রাখা, যে না মানে ঠিক ঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। বুঝতে পেরেছো তো? প্রচুর প্রচুর এটা বিষয়ে চিন্তা ভাবনা করবে, প্রচুর এটা বিষয়ে চিন্তা ভাবনা করবে ফার্স্ট অফ অল। আর একটা যেটা ইয়ে করবে যে না, আমি যে জায়গাটা তৈরি করেছি, স্টেবল জায়গাটা তৈরি করেছি, ওই জায়গাটাকে আমি রাখবো। এবার আমি যদি পাশাপাশি কোনো কিছু এমন অপরচুনিটি আসে, সেটাকে আমি স্টার্ট করব। সেটা কোনো আলাদা সাইড কিছু বিজনেস হতে পারে, সাইড কিছু মানে যে কোনো মানে যেটা একটা পার্টনারশিপ বিজনেস, এরকম কিছু, যে ওটা স্টার্ট করব। মানে আমি যে জায়গাটা, আমি একটা, অনেকে আছে না দেখবে নিজের কর্মজীবনটা, নিজে একটা জব করছে এবং ওই পজিশনটা সে দীর্ঘদিন ধরে খুবই স্ট্রাগল করে, লাইফে প্রচুর স্ট্রাগল করে 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 একটা জায়গা তৈরি করেছে, একটা যে জমিটাকে তৈরি করেছে সেই জমিটাকে সে শক্ত করে নিয়েছে, এবং সেই জমিটা যাতে শক্ত থাকতে পারে, আমার আন্ডারে থাকতে পারে, এবং আমি সেখানকার ওয়ান অ্যান্ড অনলি, এটা একটা মনোভাব তোমাদের তৈরি হয়ে গেছে। এবার তোমরা চাইছো, দূরের কথা চিন্তা করছো, মানে এবার কোথাও তোমরা একটা জায়গায় পৌঁছানোর জন্য, যে আমি আগামী 4-5 বছরের মধ্যে এই জায়গায় পৌঁছাতে চাই, এবং আমি যে আমার ডিজায়ারগুলো আছে সেই জায়গায় আমি পৌঁছাতে চাই, মানে আমি খুব রিচ হতে চাই, ঠিক আছে? সো এইরকম কারো কারোর মনোভাব বৃত্তি মানে আসবে আগামী 24 ঘন্টা, তাদের মনোভাব বৃত্তি মানে সে কোথাও দূরদৃষ্টি সম্পন্ন হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে দেখবে তোমাদের মধ্যে একটা, ঠিক আছে এই জবটা তো রয়েছে, একটা স্টেবল জব রয়েছে, যেটা আমার একটা কমফোর্ট জোনের মধ্যে আমি কমফোর্টলি করছি, কিন্তু আমি এর পাশাপাশি দূরের কোথাও চিন্তা ভাবনা করছি। কি চিন্তা ভাবনা করছি না, একটা সাইড বিজনেস করার বা পার্টনারশিপ বিজনেস করার একটা চিন্তা ভাবনা করছি, যেটা আমাকে একদম রিচ জায়গায় পৌঁছাতে পারে। এই রকম কোনো কিছু, এই মানে যদি রিস্ক নিতে হয় তাহলে আমি রিস্ক নিতে রাজি আছি, এরকম একটা মনোভাব বৃত্তি তোমাদের মধ্যে আসবে আগামী 24 ঘন্টার মধ্যে কেরিয়ার লাইফে। ওকে, তোমাদের যা যা উইশ আছে, ইয়েস, তোমরা জীবনে ভিক্টরি পেতে চাও, তোমরা এটা সিদ্ধান্ত নিয়ে নেবে বা নিয়েছো, সেটা পুরোপুরি একদম একদম ওই জায়গাতে চলে আসবে, বা এইরকম একটা মনোভাব বৃত্তি তৈরি হয়ে যাবে তোমাদের কেরিয়ার লাইফ আগামী 24 ঘন্টার মধ্যে। একটা আর একটা যেটা তোমাদের দেখবে যে এরকম অপরচুনিটি, যে তোমরা অলরেডি ফিক্সড একটা জায়গায় কমফোর্ট জোনে রয়েছো, তোমরা কর্ম করছো, ভালো পজিশনে ভালো পোস্টে রয়েছো। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমরা কোথাও হয়তো আর একটা অপরচুনিটি পেয়েছো, বা এবার হয়তো ট্রান্সফারের একটা মানে একটা পজিশন এসছে, হ্যাঁ, সেটা নিয়ে কোথাও তোমরা একটু এরকম এরকম হবে, মনের মধ্যে দোলাচলে ভুগবে।
এই একটা বিষয়বস্তু আসতে চলেছে তোমাদের কেরিয়ার লাইফে আগামী 24 ঘন্টার মধ্যে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি একটা গাইডেন্স নিয়ে নেব, যদি এই রকম ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় আমার কি মন হলো যে তোমাদের কেরিয়ার লাইফের জন্য মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেলের কাছ থেকে আমার ভিউয়ার্স বন্ধুদের তাদের আগামী 24 ঘন্টায় যে কেরিয়ার লাইফে এইরকম পরিবর্তনটা যদি হচ্ছে, তাদের মনোভাব চেঞ্জ বা এরকম পরিবর্তনের একটা জায়গায় আসছে, এইরকম পরিবর্তন হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে, সেক্ষেত্রে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কি তুমি গাইডেন্স দিচ্ছ, দেখো এখানে যা কিছুই করবে না কেন নিজের উপরে ডিপেন্ড করছে। ইটস আপ টু ইউ, যেটা তুমি ডিসাইড করবে। ভালো করে পুনর্বিবেচনা করে যেটা তুমি ভালো বুঝবে, যেটা তুমি ভালো, এটা তোমার উপরে, মানে এটা তোমার উপরে ডিপেন্ড করছে, যেটা তোমার পক্ষে ভালো হবে, ভালো মতন চিন্তা ভাবনা করবে, ভালো মতো ডিসাইড করবে এবং লজিক্যালি চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, আর মাঝে মাঝে তোমাদেরকে নিজের ইনটিউশন কি বলছে, মানে তোমাদের ইনটিউশন কি বলছে, ঠিক আছে, সেটার উপরে ভিত্তি করে সব কিছু করতে হবে। যদি এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি যে তোমাদেরকে বাই মেডিটেশনের মাধ্যমেও, প্রপার ওয়েতে মেডিটেশনের মাধ্যমেও যদি তোমরা তোমাদের মনের মানে গভীরে থাকা যে অন্তরাত্মা, তার সাথে যদি কানেক্ট হতে পারো, আমার মনে হয় কিছু না কিছু তো রেজাল্ট পাবে। ভালো করে পুনর্বিবেচনা করো, মনের গভীরে যে অন্তরাত্মা, তার সাথে কানেক্ট হও বাই মেডিটেশন। প্রপার ওয়েতে মেডিটেশন করলে কিছু না কিছু পজিটিভ রেজাল্ট পাবে। আরও ব্যাপারটা তোমাদের কাছে মানে তোমরা আরও সুন্দরভাবে এটাকে মানে ডিসাইড করতে পারবে বা সিদ্ধান্তে আসতে পারবে, বা মানে তখন তোমাদের মনে হচ্ছে না ভালো করে মানে বিবেচনা করি, মানে এক্ষেত্রে আমাকে একটু লজিক্যাল হতে হবে। আর মাঝে মাঝে যদি হয়তো আমি লজিক্যালিও কিছু একটা সিদ্ধান্ত আসতে পারছি না, তাহলে আমার ইনটিউশন কি বলছে, তাহলে আমি ঈশ্বরের সাথে একটু কানেক্ট হই, আমার অন্তরাত্মার সাথে কানেক্ট হই, এবং যদি প্রপার ওয়েতে যদি ইউনিভার্সের সাথে আমি বা যারা তোমরা অ্যাঞ্জেলের সাথে যদি কানেক্ট হতে পারবে বাই মেডিটেশনের মাধ্যমে, দেখবে কিছু না কিছু তোমরা রেজাল্ট তো পাবে। এটা তোমাদের উপরেই কিন্তু ডিপেন্ড করছে, তোমরা যদি বিশ্বাস রাখো কিছু না কিছু। ধরো তোমরা খুব তোমাদের ব্রেনের ওপরে খুব প্রেশার দিচ্ছ, খুবই লজিক ওয়েতে চিন্তা ভাবনা করছো, বাট তবুও কোথাও একটা ডিসাইড করতে পারছো না, তবুও কোথাও দোলাচলে ভুগছো। তোমাদের সেই যদি তোমাদের লাস্টলি তোমাদের ইনটিউশন কি বলছে, সেইটার উত্তর যদি জানতে হয়, তাহলে প্রপার ওয়েতে অ্যাঞ্জেলদের সাথে কানেক্ট করতে পারো। তোমার মনের যে গভীরে অন্তরাত্মা, ঠিক আছে, আমাদের ভেতরেই সব কিছু, মানে তার সাথে কানেক্ট যদি তুমি হতে চাও, তাহলে সেটা প্রপার ওয়েতে যদি মেডিটেশন করে তার সাথে কানেক্ট হতে পারো, আমার মনে হয় কিছু না কিছু দেখবে তুমি রেজাল্ট তো পাবেই। এবং সেটা যদি তুমি বিশ্বাস রাখো, মানে একদম পজিটিভ ভাইবসেই থাকতে হবে, পজিটিভই চিন্তা ভাবনা করতে হবে, তবেই তোমাকে ইউনিভার্স পজিটিভ রেজাল্টই দেবে। এটা ইউনিভার্সাল রুল।
ঠিক আছে, একদমই তাই। যদি এটা করতে পারো তাহলে তোমরা যে দোলাচলে ভুগবে, যদি এরকমটা হয় আগামী 24 ঘন্টা, তাহলে এটার থেকে সর্ট আউট, মানে এই প্রবলেম থেকে যদি সলভ করতে চাও এই প্রবলেমটাকে, তাহলে এই অ্যাঞ্জেলের গাইডেন্সটা তোমরা মানতে পারো। সেই জন্য তোমাদের জন্য এটা নিয়ে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে তোমাদের আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কেরিয়ার জীবনে কি পরিবর্তন আসছে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা মানে বুঝতে পেরেছো। ঠিক আছে, ভালোভাবেই বুঝতে পেরেছো বিষয়টাকে। এবং যদি এই অ্যাঞ্জেলে এই গাইডেন্সটাকে ফলো করতে পারো তাহলে তোমাদের ক্ষেত্রে ভালো তো হবেই, এটা তো 100% শিওর। ওকে, চলো এখনকার রিডিং এই পর্যন্তই রাখছি। অবশ্যই পরের রিডিংয়ের জন্য অপেক্ষা থাকো। ঠিক আছে, আশা করি এই ভিডিওটা আমার ফেসবুকে পোস্ট হয়ে যাবে, তোমরা পেয়ে যাবে। আর ইউটিউব চ্যানেলে তো পোস্ট হয়, তোমরা তো পেয়েই যাবে। ঠিক আছে, পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। ওকে, চলো টাটা।